नमस्कार वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो मिथुन राशिर मासिक राशिफल जुलाई 2025। जुलाई मास मिथुन राशिर जन्य अतीब शुभ मास, ऋण शोधेर मास, ऋण मुक्तिर मास, आय बृद्धिर मास, सঞ্চয় बृद्धिर मास। केन से कथा आमी एकटू परे बोलছি। राशिफलेर विचारे शुधु चोख राखते हबे एबं भिडियोटा शेष पर्यन्त देखते हबे। आर चैनलटाके एकटू सबस्क्राइब करे दिओ बंधुरा, और लाइक कमेंट शेयर करो। भालो लागबे, एकटू मने बल पाई आमरा, এটা ভালো লাগে। এটাই যাই হোক, যেটা বলছিলাম যে এই মাসটা কেমন যাবে। অতীব শুভ মাস, এমন এমন শুভ ঘটনা ঘটবে যেগুলো জীবন ও ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে মিথুন রাশির জন্য। আমি যাচ্ছি ডিটেলসে, তবে তার আগে একটা কথা বলে রাখি যে 17 জুলাই রবি রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কটে। আবার 26শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কন্যায়, এবং 29শে জুলাই শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে, না 26শে জুলাই শুক্র রাশি পরিবর্তন করবে। 26 জুলাই তখন বৃষ থেকে চলে যাবে মিথুনে, আর 29শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কন্যায়। তাহলে আমাদের বলবো যে এই মাসটায় যে যদিও এই রাশি পরিবর্তনগুলো মাসের শেষের দিকে, তাই এদের এফেক্ট অনেকটা কম থাকবে। তাই এদেরকে নিয়ে এখন আলোচনা করব না। বেশিরভাগ সময়টা যেহেতু আমাদের এই বর্তমান অবস্থাতেই থাকবে, তাই এখন এই আলোচনাগুলোই করব, বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে শুরু করব একেবারে লগ্নপতি ও চতুর্থপতি বুধের কথায়। বুধ একেবারে স্বক্ষেত্রী হয়ে ছিল জুন মাসে। তারপরে আমার এই জুলাই মাসে 1 জুলাই দেখতে পাচ্ছি বুধকে কর্কট রাশিতে ধনভাবে, ধনপতি মানে চন্দ্রের ঘরে বুধ থাকছে এবং ধনভাবে থাকছে। তাই হবে যে ধনভাবের জন্য শুভ হলো। লগ্নপতি ধনভাবে মানে হলো আমি একেবারে কোথায়, একেবারে ধনরাজ্যে ডুবে আছি, ঠিক আছে। তাই লাভ হবে, ধন লাভ হবে এই মাসে, খুব লাভ হবে। এবং গৃহের উন্নতি, যেহেতু চতুর্থপতি বুধ, তিনিও মানে বুধ চতুর্থপতি হয়ে ধনভাবে থাকবে, তাই গৃহে উন্নতি, মানসিক উন্নতি, পারিবারিক উন্নতি, গৃহে সমস্ত রকমের উন্নতি। তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই বুধ জুলাই মাসে খুব ভালো ফল দেবে। শরীর স্বাস্থ্যেও উন্নতি হবে। শুধুমাত্র একটু কথাই বলবো যে যাদের একটু ঠান্ডা গরমের বা ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তাদের একটু সাবধান থাকতে হবে, বাস। তাহলে আর কোনো সমস্যায় পড়বো না আমরা। বেশ, চলে যাচ্ছি পরবর্তী যে আমাদের রাশি লগ্নপতি, মানে পরবর্তী ভাবে চলে যাব। পরবর্তী ভাবপতি হলো আমাদের চন্দ্র দ্বিতীয় পতি। তাহলে দ্বিতীয় পতি চন্দ্র যখন শনি আর রাহুর সঙ্গে থাকবে মাসের যে কোনো যে সময়গুলো বা যে দিনগুলো, তাহলে তখন একটু আমাদের ব্যয় হতে পারে। তাহলে ওই সময় আমরা সাবধান থাকবো। যদি তোমরা নিজেরা খেয়াল করে জানতে পারো যে কখন রাহু আর শনির সঙ্গে চন্দ্র থাকবে, তো একটা ভালো কথা। আর যদি তা না জানতে পারো, তাহলে আমার চ্যানেলের রাশিফলের সাপ্তাহিক রাশিফলের ভিডিওগুলোর দিকে চোখ রাখবে, সব জানতে পারবে কখন কোন দিন কি হবে। তাহলে যাই হোক, আমি শুরু করছি তৃতীয় পতির কথা। তৃতীয় পতি রবিদেব, তিনি থাকবেন প্রথম দিকে লগ্নে, এবং তারপরে থাকবেন আমাদের দ্বিতীয় ভাবে। তাহলে এই যে দুটো ভাবকে কন্ট্রোল করবে তৃতীয় পতি, তাহলে কি হবে, আমাদের পাশাপাশি মানুষগুলো যে যারা আমাদের কলিগ, যারা আমাদের ভাই বোন, তারা আমাদেরকে সাহায্য করবে সমস্ত কাজে, তারা আমাদের কাজের প্রশংসা করবে, তারা আমাদের পাশে থাকবে, আমাদের যে কোনো কাজ তারা খুব লাইক করবে। তো এটা একটা ভালো দিক। আর আমাদের কাজগুলো সহজেই হয়ে যাবে, তো খুব সহজে হবে, কোনো ক্রাইসিস থাকবে না। তাদের সাহায্যে বা আমাদের নিজেদের চেষ্টায় আমরা এই কাজগুলো করতে পারবো। যে কোনো কাজ আমরা করতে চাইলে আমরা কাজগুলো অতীব সহজে আমরা কমপ্লিট করতে পারবো। পরবর্তী ভাবের কথায় চলে যাব। পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র। পঞ্চমপতি আমার শুক্রদেব দ্বাদশভাবে থাকবে স্বক্ষেত্রী হয়ে। তাহলে সন্তানের জন্য মঙ্গল, উচ্চশিক্ষার জন্য মঙ্গল, আর আমাদের হচ্ছে যে প্রেমের জন্য মঙ্গল। অনেকের জীবনে জীবন সাথী আসবে, প্রেমিক প্রেমিকা আসবে, প্রেম হবে, দূর থেকে আসবে এবং দূর মাধ্যম থেকে আসবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতে পারে, ইন্টারনেটের মাধ্যমে আসতে পারে, অনলাইনের মাধ্যমে আসতে পারে। তো প্রেম হবে, চুটিয়ে প্রেম করে যাও। জুলাই মাসটা প্রেমের মাস, তো প্রেমের মাস, চুটিয়ে প্রেম করে যাও। বৃষ রাশির জন্য এবং মিথুন রাশির জন্য প্রেমের মাস, চুটিয়ে প্রেম করো, চুটিয়ে প্রেম। আচ্ছা, এরপরে তাহলে আমি বলবো যে যারা শুক্রের ব্যবসা করো, যারা বুধের ব্যবসা করো, তাদের জন্য বলবো যে অনলাইন শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে তোমরা ইনকাম করতে পারবে, আয় বৃদ্ধি করতে পারবে, সঞ্চয় বৃদ্ধি করতে পারবে। আর হঠাৎ করে প্রাপ্তি হবে, এবং তাই জন্য বলবো যে এই মাসের শেয়ার মার্কেটে অবশ্যই ইনভেস্ট করো, হঠাৎ করে প্রাপ্তি হবে
এবং বিনিয়োগ করলে রিটার্ন পাবে। দারুণভাবে বলছি যে মনে রাখো যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে বিনিয়োগ করলে রিটার্ন ভালো পাবে। আর রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট অবশ্যই করবে। শেয়ার মার্কেট আছে, ডলার আছে, ওদিকে লটারি আছে, তো সমস্ত ক্ষেত্রে ইনকামের সুযোগ আছে। তো ইনকাম করার জন্য আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে। আর আমরা সেটা জানিও, মিথুন রাশির মানুষরা জানে না তা নয়, তো জানি যেহেতু তাই অ্যাপ্লাই করবো, এই মাসে সুযোগ আছে। তাহলে বলবো শুক্রের দ্বারা আমরা ভালো ফল এই মাসেও পাচ্ছি। পরবর্তীভাবে চলে যাব আমাদের ষষ্ঠপতি মঙ্গলদেব আর আমাদের একাদশপতি মঙ্গলদেব। ষষ্ঠপতি ও একাদশপতি আমাদের তৃতীয় ভাবে আছে। তাহলে কি হবে? আয় হবে নাকি? আয় হবে, ঋণ শোধ হবে। আর আয় করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু মাঝে মাঝে কষ্ট হবে, কারণ কেতুর সঙ্গে মঙ্গল আছে এবং তৃতীয়ভাবে আছে, তো একটু একটু হবে, সমস্যা হবে। তবে আবার বলবো যে আয়টা আমরা করব সেটা ভালোর দিকে হবে এবং কাজে লাগবে, ঋণ শোধ করতে পারবো, সেভিংস করতে পারবো, তো ভালো একটা ব্যাপার। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য অবশ্যই নজর রাখতে হবে, স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। এই মঙ্গল কিন্তু কেতুর সঙ্গে মিলিত হয়ে, যেহেতু আমাদের ষষ্ঠপতি এবং কালপুরুষের অষ্টমপতি মঙ্গল, তো তৃতীয় ভাব মানে হলো যে আমাদের যেখানে মঙ্গল আছে সেটা কালপুরুষের পেট, মানে আমাদের পেট, তো পেটের দিকে সাবধান, ঠিক আছে? পেটে কোনো রোগ যেন না হয়, সাবধান। আর কি বলবো, তোমাদের যেহেতু মিথুন রাশি, তাই বলবো যে হাতের দিকে নজর রাখবে। তাই ড্রাইভিং করার সময় সাবধান থাকবে, ড্রাইভিং সাবধানে করবে, কোনো জায়গায় যাত্রা করলে সাবধানে করবে। আচ্ছা, চলে আসছি আমাদের পরবর্তী ভাব, যেটা হচ্ছে যে সপ্তমপতি ও দশমপতি আমাদের দেবগুরু বৃহস্পতি। সপ্তমপতি ও দশমপতি কি আমাদের লগ্নেই আছে এখন। তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবো, ব্যবসায় লাভ হবে, কর্মে উন্নতি করতে পারবো, কর্মে উন্নতি নিশ্চিতভাবে হবে, ব্যবসায় উন্নতি হবে, দাম্পত্য জীবনে শান্তি পাবো। এই মাসটায় আমরা সেই সমস্ত ব্যাপারগুলো ঘটতে দেখব। এবং যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছো তাদের জন্য ভালো সময়, আবার করতে পারো, শুরু করতে পারো। নতুন ডিল আসতে পারে, নতুন অর্ডার আসতে পারে, তো নতুন কোনো চুক্তি হতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো এই মাসে হবে। এবং পার্টনাররা বা জীবনসাথী যে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, তারা কিন্তু তোমার সমর্থন করবে, তোমার পাশে থাকবে, তোমাদের কাজের প্রশংসা করবে, এইগুলো এই মাসে হবে। সুতরাং এর পরবর্তী যে ভাব সেটা হলো অষ্টম ও নবমপতি আমাদের শনিদেব। তিনি আছেন এখন দশমভাবে, তো এটাও একটা ভালো দিক যে তিনি নবমপতি হয়ে দশমভাবে আছে, মানে কর্মের দ্বারা আমরা ভাগ্য উন্নতি করতে পারবো, এই সুযোগটা শনিদেব দিচ্ছেন। তো হঠাৎ করে ভাগ্যে উন্নতি, হঠাৎ করে কর্মে উন্নতি, এগুলো হবে এখন। তো এই মাসেও কিন্তু সেই আমরা কর্মক্ষেত্রে এবং হচ্ছে যে ভাগ্যের ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো। যেহেতু নবমপতি আছে দশমভাবে, তাহলে কর্মক্ষেত্রে ভ্রমণ, কর্মক্ষেত্রে একটু দূর ভ্রমণ হতে পারে, ছোটোখাটো জার্নি হতে পারে। তারপরে হচ্ছে যে অনেকের বিদেশ যাবে। তো আবার বলছি যে মিথুন রাশি যেহেতু, মঙ্গল তোমাদের মারক, তাই বলবো কর্মসূত্রে যেখানেই যাও না কেন খুব সাবধানে যাবে। এবং গেলে আমি বলবো যত রকমের প্রিকশন আছে সেগুলো নিয়ে যাবে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, এটা একদম নিশ্চিতভাবে মনে রেখো, মাস্ট, এটা মাস্ট মনে রাখা মাস্ট, নাহলে কিন্তু খুব বিপদ হবে। তো যেহেতু আবার বলছি কালসর্প দোষ চলছে, অঙ্গার দোষ চলছে, রাহু মঙ্গল দৃষ্টি বিনিময় করছে, মঙ্গল কেতু একসঙ্গে আছে, এরকম আরও অনেক যোগ তৈরি হয়েছে, যেগুলোকে আমি বলবো যে এখন সময়টা খারাপ সময় চলছে। জুলাই মাসটা খারাপ সময় যাবে, জুলাই পেরোলে আবার যদি আগস্ট মাস থেকে একটু ভালো সময় আসবে। তবে হ্যাঁ, কোন দিকে খারাপ? ওই যাত্রাকালীন সময়ের জন্য খারাপ, অন্য কোনো দিক থেকে খারাপ কথা আমি বলিনি। কিন্তু যেখানে যাবে মানে যাত্রা করার জন্য, দূরে যাত্রা করার সময় এই ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে এবং খুব সাবধান থাকতে হবে। শরীরের প্রতি অবশ্যই নজর রাখতে হবে, অকারণে বৃষ্টিতে ভেজা এসব করা যাবে না, বা ঠান্ডা লাগানো এসব একদম করা যাবে না। আর পেটের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। পেটের প্রতি নজর না রাখলে কিন্তু কি বললাম যে মঙ্গল কেতু পেটের মধ্যে আছে, লুকিয়ে আছে। কেতু যে রোগটা দেয় সহজে ধরা দিতে চায় না, সহজে ধরা পড়তে চায় না, এমন রোগ কেতু দেয়। তো কেতু কি করবে? এরকম টাইপের গুপ্ত রোগ দেবে, যেমন গল ব্লাডার বা হয়তো কোনো অ্যাপেন্ডিসাইটিস হলো, এরকম কোনো রোগ দিতে পারলো যেগুলো পরে ধরা পড়বে বা এখন থেকে হচ্ছে, এরকম টাইপের রোগ কেতু দেয়। তো সাবধান। আচ্ছা, কি বলবো যে
এই যে অষ্টমপতির কথাই বলবো এবং নবমপতির কথা শনির কথাই ছিলাম। তো শনি এই মাসে আমাদের ভালো ফল দেবে কর্মক্ষেত্রে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, আয়ও বাড়বে, সঞ্চয় হবে, কর্মে বাধা দূর হবে, তাহলে ব্যবসায় ভালো হবে, দাম্পত্য জীবন ভালো থাকবে। তো এই মাসে মিথুন রাশির জন্য মোটামুটি 80% ভালো রেজাল্ট পাবোই আমরা, এটা আমরা লিখে নিতে পারি, একদম মনে রেখে দাও, মনে গেঁথে নাও। পরে আমি বলবো যে যদি লাকি নম্বর ম্যাটার করে তাহলে বলবো যে 5, 6, 8 এই নাম্বারের মধ্যে থাকবে। আর বলবো যে নীল, সাদা, সবুজ এই নাম্বারগুলো, এই কালারগুলোকে তোমরা ক্যারি করবে, তাহলে অবশ্যই ভালো ফল পাবে, পজিটিভ এনার্জি পাবে, পজিটিভ ভাইব্রেশন তোমরা ফিল করতে পারবে। আবার দেখা হবে আগামী ভিডিওতে। তো ভালো থেকো তোমরা, নমস্কার।